আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মইন এগ্রো। আজকে গরুকে কাঁচা ঘাস খাওয়ানোর জন্য গিয়েছিলাম আমাদের মাঠে এই ঘাসগুলো কাটতে। এগুলো আমরা ঘাস না, এগুলোকে আমরা নাড়া বলে থাকি। এইটা কাটতে গেছিলাম আমি এবং আমার বড় ভাই, আমরা দুইজন মিলে গেছিলাম। এটা আমাদের দুইটা গরু আছে। এটা আমাদের হচ্ছে বড় গরু, মা গরু যাকে বলে। এর পাশাপাশি ঘরের ভিতরে আপনাদের দেখাচ্ছি আছে আমাদের আরেকটা গরু, যেটা আমরা বেঁধে রেখেছি ঘরের ভিতর। ওটাকে বাইরে আনলে লাফালাফি করে, সেই জন্য ওটাকে আবদ্ধভাবেই পালন করা হয়। আমি কিছু ঘাস কাটছি, প্লাস আমার ভাই, বড় ভাই, ওনারও কিছু গরু আছে, ওনার গরুর জন্য উনি কাটছেন। তো এই যে এটা আমাদের আরেকটা গরু। এখানে অন্ধকার ছিল, লাইট ছিল না, কারেন্ট ছিল না, সেই জন্য অন্ধকার। দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না, দেখা যাচ্ছে অল্প অল্প। দুইটা গরুর জন্য কেটে নিয়ে এসেছিলাম। কাঁচা ঘাস গরুর জন্য খুবই উপকারী, সেই জন্য গিয়েছিলাম আমাদের মাঠের ভিতরে। দেখতে থাকেন, আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটা করা। এখন আমরা মাঠে ঘাস কাটতেছিলাম। এটা আমি ঘাস কাটতেছিলাম। প্রথমেই কিছু ঘাস কাটার পর আমি আবার আমার বড় ভাইকে ঘাস কাটার জন্য দিব, যেহেতু ক্যামেরাটা ধরেছিল বড় ভাইয়া। এটা আমার চাচাতো ভাই বাসের, উনি এবং আমি দুইজন মিলে গেছিলাম ঘাস কাটার জন্য। এই ঘাসগুলো অনেকটাই তরতাজা এবং কাঁচা ঘাস ছিল। আমার ঘাস কাটা শেষ, এখন উনি কুশাল খাচ্ছিল। এরপর আমি ক্যামেরা হাতে নিলাম, বললাম এখন যাও তুমি ঘাস কাটো। উনি রেডি হচ্ছিল। এরই ফাঁকে দেখাই আমরা আসছি কত দূর থেকে। ওই যে ওই পাশে দেখেন ছোট্ট একটা টিনের ঘরের মতো দেখা যাচ্ছে বাগান, ওইখান থেকে আমরা আসছি এই কাঁচা ঘাস কাটার জন্য। যেহেতু গরুকে খাওয়াতে হবে, কাঁচা ঘাস আমাদের শেষ হয়ে গেছিলো, সেই জন্য চলে আসছি এখানে কাঁচা ঘাস কাটার জন্য। এখন ভাই চলে যাচ্ছে ভাইয়ের বস্তা এবং টোপা বলি আমরা একে, টোপাতে ভাই ঘাস কাটতেছিল, আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলাম। সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর ঘাস। এগুলো গরু ভালো খায় এই ঘাসগুলো, সেই জন্যই অত দূর থেকে এসে আমরা এই ঘাসগুলো সংগ্রহ করতেছিলাম। তো এগুলোই আমাদের গ্রাম্য জীবন এবং জীবিকা। এগুলোই আমি আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। মইন এগ্রোতে আপনারা ফলো করেন, আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, এরকম আরও ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। এরপরে আপনারা দেখতে পাবেন আমার হচ্ছে মাছের খামার বা পুকুরের ভিডিও। এখন আমাদের ঘাস কাটা শেষ, ভাইয়ার ঘাস ভরে গেছে, আমার কাছেও ঘাস আছে। দুইজনরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে বা বাড়িতে চলে যাচ্ছি। সুন্দর ফসলি ধান, মৌসুমি ধান কাটতেছে সবাই আস্তে আস্তে। ভাইয়া ডাকতেছিল আমাকে যে তুমি কি আসতেছো, সেই জন্যই একটু আওয়াজ দেওয়া ভাইয়াকে। দুইজন যাচ্ছিলাম সোজা, আমাদের গন্তব্য ছিল অনেক দূরেই। যেহেতু এইখানে কোনো যানবাহন নিয়ে আসা সম্ভব না, তাই পায়ে হেঁটে আসছিলাম। আর এইটা মাথায় ছাড়া বহন করা আসলে সম্ভব না, সেজন্য মাথায় করেই নিয়ে যাচ্ছিলাম আমরা। তো সোনালি ধান দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে, পুরো মাঠটা যেন ধানের একটা সুশৃঙ্খলভাবে রয়েছে, সুন্দর লাগতেছিল। এটা সবুজ দৃশ্য, গ্রাম্য ভিডিও। এইটা কোনো
ভিডিও না, এটা হচ্ছে গ্রাম্য পরিবেশ শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে আমি। আমাদের মাঠ থেকে শুরু করে খেলাধুলা আমি এই সব ভিডিওই আপলোড করে থাকি। তো আমরা প্রায় অনেকখানি চলে আসছি, এইভাবে আস্তে আস্তে আমরা গন্তব্যের দিকে চলে যাচ্ছি। তো যেহেতু বেশি সময় নেই, গরুকে আবার খাওয়াতে হবে। গরুগুলো আমার ঘাসের অপেক্ষায় আছে। আমি যেটা মনে করি ছোট রাস্তা, এখানে কোনো রাস্তাই না, এটা হচ্ছে আইল বলি আমরা। আইল দিয়ে ঘুরে 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 পুরো মাঠ ঘুরে ঘুরে আমরা যাচ্ছিলাম বাড়িতে। এখানে হাঁটাটা অনেকটাই কঠিন, কারণ যেহেতু মাথায় একটা বোঝা নিয়ে ছোট্ট একটা আইলের উপর দিয়ে আমরা যাচ্ছিলাম, এখানে পড়ে যাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে। তারপরে ব্যালেন্স করে আসতে হয়। যেহেতু আমরা প্রান্তিক খামারি, আমাদের কাজ করতেই হবে। যেহেতু আমরা গ্রামে থাকি, আমরা কোনো শহরে থাকি না। এইটা আমাদের গ্রামের মাঠ, এইখানে সোনালি ফসল হয়, যেই ফসলটাই আমরা খেয়ে থাকি। গ্রামের আমরা যারা থাকি তাদের মূলত এই ধানের উপর নির্ভরশীল হয়ে থাকি আমরা বেশিরভাগ। তাই এইটাই আমাদের মেইন আয়ের উৎস, যেটা বলি আয় বা খাদ্য উৎপাদনের মেইন যেটা উৎস, এটা হচ্ছে আমাদের ফসলি মাঠ। তো এই ফসলি মাঠটা এখন যত সুন্দর লাগতেছে, এটা দেখলেই আমাদের ভালো লাগে। তো খোদা হাফেজ, পরে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।